দিনের আলো তখনও ঠিকভাবে ফোটেনি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি সকাল 5টায় ঘুম থেকে উঠে পড়েছিলাম আর উঠেই রেডি হতে শুরু করে দিয়েছি। এত সকাল সকাল কেন উঠেই রেডি হচ্ছি তার কারণটা আমি একটু পরে জানাচ্ছি। আমি আর রাজ দুজনেই বেরিয়ে পড়েছিলাম। আর আমরা যাব আর স্টেশনে রেল গেট পড়বে না তা কি হতে পারে? এই দেখো অ্যাজ অলওয়েজ গেট পড়েছিল। তারপর গেট খুলে দেওয়ার পর আমরা চলে গেলাম রাজের ছোটো মামার বাড়ি। ওনারা ফ্ল্যাটে থাকে আর দুর্গাপুজোর আর একদমই বেশি দিন বাকি নেই। এখানে এসে দেখলাম যে অলরেডি এখানে লাইটিং প্যান্ডেলের কাজ চালু হয়ে গেছে। এখানে ফার্স্টে এসেই আমি আর রাজ ওনাদের জন্য ওয়েট করছিলাম। এদিকে ফ্ল্যাট কমপ্লেক্সের লাইটিং আর প্যান্ডেলের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছেই বলতে পারো। দুর্গাপুজোর আর বেশি দিন বাকি নেই। আর এখানে পুজো খুব সুন্দর হয়, তার সাথে সাথে খুব ভালো অনুষ্ঠানও হয়। কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি তোমার মাথায়। তো এবার আসি, এত সকাল সকাল আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছিলাম। আজকে রাজের ছোট মামা, মামি আর বোন ওনাদেরই কিছু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে মন্দারমণি ঘুরতে যাচ্ছিল। ওনারা বাই রোডই যাবেন, তাই ঠিক হয়েছিল একটা মিডল পয়েন্টে মিট করার। আর সেই মিডল পয়েন্ট অবধি সি অফ করার জন্যই আমরা যাচ্ছিলাম। আমরা অলরেডি এখানে চলে এসেছি, এবার সি অফ করে আমরা বাড়ি ফিরে যাব। এখানে অলরেডি ওনারা গাড়িতে উঠে পড়েছে। বাই বাই। আজকে রাস্তায় না বিভৎস পরিমাণ জ্যাম ছিল, আর এই ট্রাফিক জ্যামে বসে থাকতে থাকতে না লিটারালি মাথাটা গরম হয়ে যাচ্ছিল। তারপর রাস্তাটা একটু ক্লিয়ার হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম, আর যেতে যেতে একটু রিলস বানাচ্ছিলাম, একটু পাগলামি করছিলাম। সকাল থেকে তাড়াহুড়ো করে সব কিছু করার জন্য না ঠিকমতোভাবে কিছু খাওয়াই হয়নি, আর ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। সেই জন্য রাজকে বললাম যে বাড়ি যাওয়ার আগে একটু কিছু হালকা টিফিন করে নিতে। সেই জন্য আমরা চলে এসেছিলাম হোটেল নবান্নতে। আর এখানে আসতেই হালকা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। এখানে গাড়িটা পার্কিং করে আমরা চলে গেলাম ভেতরে, আর গিয়েই আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম 2টো মশলা দোসা। বিকজ এটা বানাতে খুব কম সময় লাগে, আর এত পরিমাণ খিদে পেয়ে গিয়েছিল যে আধ ঘন্টা ওয়েট করার মতো ইচ্ছা আমাদের একদমই ছিল না। আর এখানে ইলিশ উৎসবের জন্য খুব সুন্দর সুন্দর পেন্টিং লাগানো হয়েছিল। যাই হোক, আমাদের অর্ডার দেওয়ার উইদিন 5 to 10 মিনিট চলে এসেছে আমাদের এখানে মশলা দোসা। হোটেল নবান্নর এই মশলা দোসাটা আমার ভীষণ ফেভারিট। এটার কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই ভালো। আর এখানে যে সাম্বারটা দেয় না, ওটা আমার ভীষণ ফেভারিট। রাজ সাম্বার খেতে একদমই পছন্দ করে না, আর আমি এতটা বেশি পছন্দ করি যে আমার প্লেটের সাম্বারটা শেষ করার সঙ্গে সঙ্গেই রাজের প্লেটের সাম্বারটাও খতম করে দিয়েছিলাম। দেন একটু চিপস আর তিলের নাড়ু কিনে বাড়ির দিকে রওনা দিলাম। আর আজকের ওয়েদারটাও ছিল খুব সুন্দর, মনোরম, সেরকম রোদও ছিল না। সেই জন্য আজকের এই লং ড্রাইভটা খুব ভালোই এনজয় করেছি। আর আমরা চলে এসেছি গ্যারেজে গাড়িটা পার্কিং করে আমরা চলে যাব বাড়ির দিকে। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।